নজর রাখবো পরবর্তী সংবাদে। পথ দুর্ঘটনা অব্যাহত রয়েছে। ইদানিংকালে দ্রুত গতি এবং দ্রুত গতিতে যানবাহন চলাচলের জেরে রীতিমতো প্রাণ হারাচ্ছে অকালে বেশ কয়েকজন। তারই মধ্যে দেখা গেছে ফের একবার আজকেও পথ দুর্ঘটনার ছবি। রীতিমতো কাকরাবনে সোমবার বিকেল নাগাদই কাকরাবন হাসপাতাল চৌমুহনী এলাকায় TR03B4399 নম্বরের একটি দাঁড়ানো অটো গাড়িতে TR03N6206 নম্বরের একটি বাইক উদয়পুর থেকে কাকরাবন দিকে আসছিল। তখনই দাঁড়ানো অটো গাড়িটিকে সজোরে এসে ধাক্কা মারে বাইক আরোহী। সাথে সাথেই বাইক আরোহী রাজীব দাস রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং এই ঘটনা দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীকে খবর দেন এবং তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত বাইক আরোহীকে কাকরাবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। গোটা বিষয় প্রসঙ্গে দমকল বাহিনীর কর্মীরা কি জানিয়েছে শুনুন। স্যার আপনার নাম? আমার নাম ফায়ারম্যান সঞ্জিত দেবনাথ। কোন ফায়ার সার্ভিস স্যার? কাকরাবন ফায়ার স্টেশন। কিছুক্ষণ আগে একটা যান দুর্ঘটনা হয়েছিল স্যার, কি বলবেন স্যার এই বিষয়ে? 4:40 আমাদের কাকরাবন স্টেশনে একটা কল আসে যে কাকরাবন হসপিটাল চৌমুহনী নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমরা দ্রুততার সঙ্গে ওইখানে গিয়ে পৌঁছানোর পর জানতে পারলাম নাকি একটা অটো সহযোগী আর একটি বাইক একটি অটোকে সহযোগী ধাক্কা মারে এবং বাইক রাইডার ওখানে পড়েছিল। তখন আমরা সঙ্গে সঙ্গে ওনাকে কাকরাবন হসপিটালে পৌঁছে দিয়ে আসি। আপনারা শুনলেন ফায়ার সার্ভিসের কর্মী সঞ্জিত দেবনাথের বক্তব্য। তিনি জানিয়েছেন যে ঘটনার খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন এবং তারপরে সেই বাইক আরোহীকে রক্তাক্ত অবস্থায় কাকরাবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। যদিও পরবর্তীতে বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।